শান্ত, আমি দেখলাম যে আজ আপনাদের দলের প্রধান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধী দলের চিফ হুইপ তিনি বলেছেন নতুন সংবিধানের একটি প্রস্তাবনা তিনি রেখেছেন এবং আপনারা বলছেন যে বিএনপির উদ্দেশ্যে আপনারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করছেন। মানে ঠিক কোন কোন কারণে স্পেসিফিক্যালি আপনাদের এরকম মনে হলো যে বিএনপি ফ্যাসিবাদের পক্ষে কাজ করছে? প্রথম হচ্ছে যে নতুন সংবিধানের কথা আমরা বলছি, এটা হুট করে আসলো কিনা, আবার কেন কোন প্রেক্ষিতে আসলো সেই প্রসঙ্গটা বলি। দেখেন, এটা অবাক হওয়ার মতো কোনো ঘটনা না। এই জন্য যখন জাতীয় নাগরিক কমিটি আমরা গঠন করেছি তখন, এবং যখন আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করে আমরা শহীদ মিনারে যখন 24 দফা আমাদের জনতার ইশতেহার আমরা ঘোষণা করলাম, এর প্রথম দফা ছিল হচ্ছে নতুন সংবিধান ও দ্বিতীয় রিপাবলিক করা। এবং আমরা সবসময় বলেছি যে সাংবিধানিক কাঠামো এবং জন আকাঙ্ক্ষা এবং বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে আমাদের পুরনো যে সংবিধান ছিল সেই সংবিধানের যেই জায়গাগুলো ব্যবহার করে বিভিন্ন সময় ফ্যাসিবাদ এই দেশে তৈরি হয়েছে, ফ্যাসিবাদের এলিমেন্টসগুলো, সেগুলোকে দিয়ে আমাদের নতুন সংবিধান দরকার। বাংলাদেশে একটা সেকেন্ড রিপাবলিক দরকার, এবং পৃথিবীতে অনেক গণতান্ত্রিক দেশে সেকেন্ড রিপাবলিক হয়েছে। এরপরে কথা হচ্ছে যে আমরা সেখান থেকে এই প্রস্তাবনাটি, এই আলাপটি আমরা করার পরে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আমরা বলেছি যে আমরা যখন ঐক্যমত কমিশনে গিয়েছি এবং বিএনপি, জামাত সহ সকলের সাথে যখন আলাপ করেছি, তখন আমরা বলেছি যে আমাদের মূল রাজনীতি এবং মূল সংবিধান বিষয়ে সেটা লক্ষ্য হচ্ছে একটা নতুন সংবিধান আমাদের তৈরি করা। কিন্তু আমাদের একটা গণতন্ত্রের স্বার্থে আমরা একটা সকল দলের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার জায়গা থেকে আমরা মনে করেছি যে এটা সংবিধান সংস্কার, বিএনপি যেই 31 দফার যে প্রথম দফা সংবিধান সংস্কার, সেই জায়গাতে আমরা বলেছি যে এখন সংবিধান সংস্কার হলো, আমরা এটাকে ধরে থাকবো না। কিন্তু আমাদের রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে একটা নতুন সংবিধান রিপাবলিক করা। এবং আমরা যদি কখনো জাতীয় নাগরিক পার্টির এটা ঘোষণা, সে যদি কখনো ক্ষমতায় যায় তখন সে নতুন সংবিধানের জন্য কাজ করবে, সেকেন্ড রিপাবলিকের জন্য কাজ করবে। কিন্তু এটা আমাদের প্রস্তাবনা, সেই কথাই আমরা আজকে বলেছি। কিন্তু এর মধ্যে দিয়ে আমরা মনে করছি যে আবার এটার জন্য আমরা যে নির্বাচন থামিয়ে রাখা বা হচ্ছে বিভিন্ন আলোচনায় না যাওয়া, সেটাও না। এই আলোচনাগুলো চলছে, যেহেতু এটা আমাদের একক প্রস্তাবনা। কিন্তু আলোচনায় তো গেলেন না, মানে যে কমিটি যেটা করা হলো। আমি আমাকে শেষ করছি। দ্বিতীয়ত হচ্ছে যে যেই জায়গাটা বললেন যে আসলে আচ্ছা, কমিটির প্রসঙ্গটাই বলি যে কমিটিতে আমরা গেলাম না কেন। দেখেন, কমিটির ক্ষেত্রে আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কার এই দুইটা ভিন্ন বিষয়, এবং এটা বিএনপিও জানে। এবং বিএনপির একাধিক, আপনি যদি যেমন এনসিপির যে নিউজগুলো আপনি দেখতেছেন, বিএনপি যদি আপনি হিস্ট্রিক্যাল যে নিউজগুলো দেখেন, ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যেই বক্তব্য 2023 সালের প্রেস ক্লাবের যে বক্তব্য, সেখানে দেখবেন যে একবার সরাসরি সংবিধান সংস্কারের কথা, সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা, এই কথাগুলো পরিষ্কারভাবে বিএনপি আছে। আমরাও বলেছি যে একটি সংবিধান সংস্কার কমিটি যদি হয়, সেখানে আমরা হয় পার্টিসিপেট করতে পারি। সংশোধন এটা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, আমরা দেখেছি সংশোধন কিভাবে আদালতের রায়ের মধ্যে দিয়ে বাতিল হয়, এবং হচ্ছে এই সংশোধনের কমিটিতে আমরা যে যাব না, এটা কিন্তু আমাদের একবারেই শুরু থেকেই আমাদের এই আলাপ, সেই আলাপেই আমরা একবার কিন্তু আমরা বিরোধী দলীয় নেতাকে বলতে শুনেছিলাম যে সেখানে আমরা যেতে পারি 50-50 যদি হয়। সেটা তিনি বলেছেন যে একই সাথে তিনি সংবিধান সংস্কারের প্রস্তাবনা করেছেন এবং তিনি 50-50 কথা বলেছেন। কিন্তু বিরোধী দলীয় নেতা কিন্তু এবং বিরোধী দলের জায়গা থেকে, সামগ্রিক সিদ্ধান্তের জায়গা থেকে কিন্তু সরাসরি বারবারই বলা হচ্ছে যে আমরা আপনি সেকেন্ড রিপাবলিকের কথা যেটা বললেন, এই আলাপটা আমার মনে হয় আমরা অনেকবার করেছি। 2024-25 নতুন আলাপ নেই, এটা আমরা অনেকবার করেছি। কিন্তু আপনার কি মনে হয় না শান্ত যে সেই যে আপনারা যদি সেটাই চাইতেন গণঅভ্যুত্থানের ঠিক ইমিডিয়েট সময়, পরবর্তী সময়টাতে সেটা আপনারা করতে পারতেন, এবং সেই ট্রেন্ডটা আসলে মিস হয়ে গেছে যখন আপনারা আসলে রাষ্ট্রপতির অধীনে উপদেষ্টারা যখন ওথ নিয়ে সাংবিধানিকভাবে যখন এটা অন্তর্বর্তী সরকার তৈরি হলো, সেটা আপনার মনে হয়? এই আলাপটা খুব ইন্টারেস্টিং। আমিও সম্ভবত এখানে এই আলাপটার উত্তরটা থার্ড টাইম দিচ্ছি আর কি আপনার সাথেই। সেটা হলো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আপনার যদি এক বাক্যে উত্তর দিই যে না, ওই সময় এটা করা যেত না, কেন যেত না সেটা আমি বলবো। দ্বিতীয়ত হচ্ছে ট্রেন মিস হওয়ার বিষয় নেই, পলিটিক্স এটা একটা জার্নি। এটা এই প্রিন্স ভাইয়ের আছে, রতন ভাইয়ের আছে, এটা জানে যে 2014-তে বিএনপি ইলেকশনে যায় নাই, এরপর অনেকেই সমালোচনা করেছে। আবার বিএনপি 2018-তে ইলেকশনে গিয়েছে, আওয়ামী লীগের ইলেকশনে গিয়ে দেখেছে যে প্রমাণ পেয়েছে জাতি যেটা প্রতারণা করে আওয়ামী লীগ। তারপরে এই দুইটা ঘটনার মধ্যে দিয়ে কোনোটাতেই বিএনপির ট্রেন মিস হয় না। ট্রেন মিস হয় না কেন জানেন? কারণ আপনি যদি রাষ্ট্রের একটা কোনো জায়গায় একটা কনক্রিট একটা পরিবর্তন চান,
সেইটা ট্রেন আপনার এটা সফল হওয়ার আগ পর্যন্ত কোনোদিনই মিস হয় না। সেটা পলিটিক্যাল জার্নি, আপনি ব্যর্থ হইতে পারেন, সফল হইতে পারেন, আপনি সেটা নিয়ে জার্নি লম্বা হইতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা কি ইথিক্যাল কি ইথিক্যাল না, এটা উচিত কি উচিত না। যদি উচিত হয় তাহলে একটা রাজনৈতিক ব্যক্তি এবং দলের জন্য এটা যতদিন সে রাজনীতি করবে ততদিন তার ট্রেন থাকে। এক নাম্বার 2 হচ্ছে, নাম্বার 2টা বলি, সেটা হলো যে কেন আসলে ওই সময় 5 আগস্টের পরে এটা কেন আপনি বলছেন যেটা পারতেন, আমরা কেন করি না সংবিধানে। দেখেন 5 আগস্টের যেই গণঅভ্যুত্থানটা, এই গণঅভ্যুত্থানটা যেমন সর্বদলীয়ভাবে এবং দলহীন মানুষের একত্রিতভাবে হয়েছে, সেই সময়ের পরে এইখানে সিদ্ধান্তটা হয়েছে কিন্তু শুধুমাত্র ছাত্র নেতৃত্ব কিংবা শুধুমাত্র সেনাবাহিনী কিংবা শুধুমাত্র উপদেষ্টাদের মধ্য দিয়ে না, এইখানে বিএনপি, জামাত এবং ছাত্র নেতৃত্ব সকলে মিলে তখনই কিন্তু নাহিদ ইসলাম, মাহফুজ আলম থেকে শুরু করে ছাত্র নেতৃত্ব তখনই বলেছে যে আমাদের এই ঘোষণাটা শহীদ মিনারে দেওয়া উচিত, আমাদের এখানে একটা জাতীয় সরকার করা উচিত, সর্বদলীয়ভাবে মিলে যেন রাষ্ট্র এস্টাবলিশ হয়। তখন বিভিন্ন রাজনৈতিক দল এটাকে প্রস্তাবনা একমত হয় নাই, এবং আমরা তখন এটা মনে করেছি যে এই মুহূর্তে 5 আগস্টের দিন যদি রাজনৈতিক দলগুলো একদিকে হাঁটা শুরু করে এবং ছাত্ররা একদিকে হাঁটা করে, তাহলে যেই ধরনের ম্যাসাকার, একটা গণঅভ্যুত্থানের পরে স্টেটলেস অবস্থা ছিল 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, এইখানে যেই পরিমাণে খুন খারাপ ম্যাসাকার হওয়ার কথা ঘটে, সেই জায়গা থেকে এটা কিন্তু সম্ভব ছিল। এই কথাগুলো আমরা অনেকবারই আলোচনা করেছি। আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ট্রেন মিস হয়েছে এই জন্যই বলছি, কারণ আপনি তো এখন হঠাৎ করে সেইটা নতুন একটা সংবিধান, আপনি একটা চলমান সংবিধানের মধ্যে আছেন, সাংবিধানিক পদ্ধতির মধ্যে আছেন, হঠাৎ করে নতুন সংবিধান, আমরা তো এটা হঠাৎ করে মানে এখন এই সময়টা আপনারা সেটা চাইতে পারেন কিনা। সাংবিধানিক পদ্ধতির মধ্যে থেকে নতুন সংবিধান হয়, আপনি জানেন, নির্বাচন না করা এবং 18 নির্বাচন করার সাথে এটা তুলনা, আমি এটা তুলনা করি না, বলছি যে ট্রেন মিস হয়। আমি বলি আপনার একটা লাইন বলি, সেটা হচ্ছে আপনাদের বলছেন না যে সংবিধানের মধ্যে থেকে আমরা চাইতে পারেন, কেন চাইতে পারেন না? সংবিধানের মধ্য থেকে সংবিধানের পরিবর্তন, সংবিধানের সংশোধন, সংবিধান সংস্কার, সংবিধানের মধ্যে থেকে সংবিধান সংস্কার কমিশন করা সম্ভব।